আগামী ৪ঠা জুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ১ লাখেরও বেশি ভোটে জয়যুক্ত হবেন পার্থ ভৌমিক। পারলে লিখে নিন, পারলে আজই আমরা বিজয় মিছিল করতে পারি। আজ বারাসত জেলা শাসক দপ্তরে পার্থ ভৌমিককে নিয়ে নমিনেশন জমা দিতে বেরিয়ে একথাই জানালেন ব্যারাকপুরের বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। তিনি আরও বলেন, অর্জুন সিং তৃণমূলে সন্তুষ্ট না, বিজেপিতে সন্তুষ্ট না, তিনি প্রশাসনে সন্তুষ্ট বোঝা মুশকিল। আসলে উনি নিজেই জানেন না, উনি কনফিউজড। ৫ বছর ধরে যদি মানুষের জন্য কাজ করতেন তাহলে এমন অভিযোগ করতেন না। উনি সবার বিরুদ্ধেই শুধু অভিযোগ করেন। উনি গত ৫ বছরে কিছু করতে পারেননি। পার্থ ভৌমিকের থেকে ভালো মানুষ হতে পারে না। পরিবারের সকলে শিক্ষিত, ডাউন টু আর্থ, সবার সাথে মিশে যেতে পারেন। সবাই দাদা হিসেবে তাকে গ্রহণ করেছেন। পার্থ ভৌমিকের থেকে ভালো প্রার্থী হতে পারে না। মানুষ ডিসাইড করে ফেলেছে ১ লাখের বেশি ভোটে জয়যুক্ত হবেন পার্থ ভৌমিক। পারলে আজই বিজয় মিছিল করতে পারে। মিঠুন চক্রবর্তীর ব্যাপারে রাজ চক্রবর্তী মনে করেন, তিনি একজন সম্মানীয় ব্যক্তি। আমরা ছোটবেলা থেকে ওনার অভিনয় দেখে বড় হয়েছি। রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে ব্যক্তি মিঠুন চক্রবর্তীকে আমরা সম্মান করি। আমি যদি সম্মান না করতে পারি তাহলে আমিও একদিন অসম্মানিত হব। প্রত্যেকটা মানুষের আলাদা একটা সম্মান আছে, তাই তার সম্মান হরণ করার মতো কোনো জায়গায় নেই। পলিটিক্যাল ঝগড়া থাকতে পারে, ভিন্ন মতাদর্শ থাকতে পারে, তবে ব্যক্তি মিঠুন চক্রবর্তী সবসময় পরিচালক রাজ চক্রবর্তীর কাছে সম্মানীয়। কুণাল ঘোষ কি বলেছে তার ব্যাখ্যা কুণালদা দিতে পারবেন। কুণালদার বক্তব্য দলের কোনো স্ট্যান্ড নয়, আমি আমার মত প্রকাশ করলাম, এমনটাই মন্তব্য রাজ চক্রবর্তীর। আমি ব্যারাকপুরের মানুষের জন্য কাজ করতে চাই। আমার ব্যারাকপুর মানুষের কাছে সবিনয় আবেদন নিবেদন যে আমাকে দয়া করে একবার কাজ করবার সুযোগ দিন। আমি ব্যারাকপুরকে গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুরে পরিণত করব, উন্নততর ব্যারাকপুরে পরিণত করব। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখানো পথে ব্যারাকপুরের ডেভেলপমেন্ট আমি করার চেষ্টা করব। দাদা, আজকে নমিনেশন জমা দিতে এসে বিরোধী দলের যিনি প্রার্থী হয়েছেন তিনি বললেন যে তাকে অন্য রাস্তায় রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল, পুলিশের একটা ভূমিকা। আমি বলতে পারবো না, এটা তো পুলিশ বলতে পারবে, আমি কি করে বলবো? আমি বলতে পারবো না। আপনার কি কোনো আসতে অসুবিধা হচ্ছে? আমি তো এসছি, আমি আমার মতো করে এসছি। আমি বলতে পারবো। আপনি আমাকে বলুন, আমি সবসময় ব্যারাকপুরের মানুষের জন্য পজিটিভ থিঙ্কিং করছি। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে যদি ব্যারাকপুরের মানুষ আমাকে নির্বাচিত করেন, আমি উন্নততর ব্যারাকপুর, আমি ব্যারাকপুরের মানুষকে উপহার দেব। যেভাবে কাতারে কাতারে মানুষ আজকে এসেছে আপনার সাথে, সেই বিষয়ে সেই সব মানুষদের আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি ব্যারাকপুরের মানুষের কাছেও কৃতজ্ঞ, তারা আমাকে যেভাবে গ্রহণ করছে। বারাসত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7 রিলিজ। মসনাদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম